আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের ভিডিও নিয়ে উপস্থিত হইলাম। সেই আমলটি হচ্ছে, আজ হচ্ছে গিয়ে মঙ্গলবার। তো এই মঙ্গলবারে আমরা কোন আমলটি করব? এই আমলটি যদি রাত্রে শোয়ার আগে আমরা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ রিজিক আল্লাহ তাআলা আপনাকে বৃষ্টির মতো দান করবেন। আপনি জীবনেও কোনো কল্পনা করতে পারবেন না। আপনার জীবন থেকে অভাব জিনিসটা আল্লাহ তাআলা দূর করে দিবেন। খুবই পাওয়ারফুল, অত্যন্ত গুরুত্বপূর্ণ কুরআনুল কারীম থেকে আজকে আপনাদেরকে এই আমলটি আমি শিখিয়ে দিব ইনশাআল্লাহ। বন্ধুকে গুলি মিস হবে, কিন্তু আপনার এই আমল করলে ফলাফল মিস হবে না ইনশাআল্লাহ। আমি যে নিয়মে বলে দিব, এই নিয়মে যদি এই আমলটি করতে পারেন, তাহলে 100% আমি বলতেছি, আপনি যত বড় সমস্যা হন, যত বড় বিপদ হন, আল্লাহ তাআলা আপনাকে বিপদ হইতে, সমস্যা হইতে আল্লাহ তাআলা সমাধান করে দিবেন। তবে এক নম্বর শর্ত হচ্ছে, আল্লাহ তাআলার উপর ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। তো আমরা আমলটি কিভাবে করব? তো আমলটি করার আগে আমাদেরকে একটি নিয়ম মাফিক মানতে হবে, একটি নিয়ম মানতে হবে। তো সব কিছু জিনিসেরই একটি নিয়ম আছে। তো নিয়মটি হচ্ছে, রাত্রে শোয়ার আগে, রাত্রে ঘুমানোর আগে আমাদেরকে এই আমলটি করতে হবে। বিছানায় যাওয়ার আগে আমাদেরকে এই আমলটি করতে হবে। কিভাবে আমরা আমলটি করব? তো আমলটি আমি কুরআনুল কারীম থেকে আপনাদেরকে শিখিয়ে দিব। তো এক নাম্বার কাজ হচ্ছে, যখনই আমলটি করতে যাব, আমলটি করতে যাওয়ার আগে আমাদেরকে একদম পবিত্র স্থান বসতে হবে। জায়গাটা পবিত্র হতে হবে, নিজেও পবিত্র হতে হবে। অপবিত্র হলে হবে না। পবিত্র স্থানে, নির্জন স্থানে, যেখানে কোনো দুনিয়াবীর খেয়াল থাকবে না, নির্জনে বসে ইবাদত বন্দি করা যাবে এমন একটি স্থান নির্ধারণ করে নিব। ওই স্থানটা যখন আমরা নির্ধারণ করে নিব, নির্ধারণ করার পরে আমাদেরকে একদম দুনিয়ার তখন আর ধ্যান খেয়াল থাকবে না। সমস্ত ধ্যান খেয়াল আল্লাহ তাআলার দিকে। এখন রুজু আমার আল্লাহ তাআলার দিকে, বাহিরের কোনো দিকে আমার চিন্তা ফিকির নাই। একদম আল্লাহ তাআলার দিকে রুজু হয়ে আমাদেরকে এই আমলটি করতে হবে। যখন আমরা মুসল্লায় বসে যাব, মুসল্লায় বসার আগে আমাদেরকে দুরূদ শরীফ পাঠ করতে হবে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, যে সকল ভাইয়েরা প্রিয়জনকে সময় দিতে পারতেছেন না, অনেক হতাশায় আপনি অনেক হতাশায় জীবন কাটাতেছেন, যে অনেকের পরিবার ভেঙে যাওয়ার উপক্রম হয়ে গেছে, আপনি অনেক হতাশায় জীবন কাটাইতেছেন, প্রিয় মানুষটিকে আপনি সময় দিতে পারতেছেন না। এই সমস্যা নিয়ে 2 বছর 3 বছর যাবৎ আপনি এই সমস্যায় ভুগতেছেন। তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের কাছে একটি স্পেশাল সুপার পাওয়ার কুস্তিরে আছে, আরেকটি মেন্স পাওয়ার আছে, আরেকটি আমলতাস বটিকা আছে, আরেকটি লাভ স্প্রে আছে। এই 4টি প্রোডাক্ট মিলিয়ে হচ্ছে আমাদের একটি কম্বো প্যাকেজ। তো আপনার যত বড় সমস্যা হোক, ইনশাআল্লাহ এই প্যাকেজটির মাধ্যমে আপনি সমাধান পাবেন। আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে বলতেছি, যে সকল ভাইয়েরা নিয়ে সেবন করতেছে তারাই উপকার পাইতেছে। আপনি একবার আমাদের কাছ থেকে নিয়ে ট্রাই করতে পারেন ইনশাআল্লাহ। আপনি আরও 5 জন আমাদেরকে দিবেন। দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করেন, কন্ট্যাক্ট করেন, ইনশাআল্লাহ আপনাকে ভালো পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব। তো যে আমলটির কথা আমরা বলতেছিলাম, সেই আমলটি হচ্ছে, আমরা রাত্রে শোয়ার আগে একদম বসে গেলাম, বসার পরে দুনিয়াবির কোনো দেলখেল নাই, কয়েকবার দুরূদ শরীফ পড়ব, কয়েকবার দুরূদ শরীফ পড়ব, 7 বার দুরূদ শরীফ পাঠ করব, এবং আস্তাগফিরুল্লাহ কয়বার পাঠ করব, আস্তাগফিরুল্লাহ 5 বার পাঠ করব। এরপরে সহি শুদ্ধভাবে শুদ্ধ করে 11 বার আমি সূরা ইখলাস পাঠ করব। সূরা ইখলাস হচ্ছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একদম ধ্যান খেলে চিত্রে, দুনিয়ার কোনো খেল নাই, চোখগুলো বন্ধ করে সূরা ইখলাস 11 বার পাঠ করব। সূরা ইখলাস যখন 11 বার পাঠ হয়ে যাবে, এরপরে আবার দুরূদ শরীফ পড়ব, আবার 5 বার দুরূদ শরীফ পড়ব, আবার 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ব, কিছু জিকির আজকার করব। এরপর আল্লাহ তাআলার কাছে সংক্ষিপ্ত সময় দোয়া করব। কারণ দোয়া কেন করব? দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মূল, সমস্ত ইবাদতের মগজ। আল্লাহ তাআলার কাছে চাব, আর প্রশংসা দিয়ে, আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে দোয়াটা আমি শুরু করে দিব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে দোয়া শুরু করে দিব। এভাবে আমার যা ইচ্ছা আল্লাহ তাআলার কাছে চাব। যদি চাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমার জীবন থেকে অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ তাআলা আমার পরিবার থেকে অশান্তি দূর করে দিবেন। এই আমলটি আপনি 21 দিন পর্যন্ত করে দেখুন, ইনশাআল্লাহ যত বড় সমস্যা হোক আল্লাহ তাআলা দূর করে দিবেন, যত বড় বিপদ থাক আল্লাহ তাআলা দূর করে দিবেন। দেরি না করে আজকে থেকে এই আমলটি করা শুরু করে দেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই আমলটি করার এবং বুঝার তৌফিক দান করুন। আমিন।